আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম কুনু কিরাদাতান খাসিন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওমা খাফাহা ওয়া মাউইজাতাল লিল মুত্তাকিন। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিজুনা হুজুওয়ান ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা জালিকা ফাফআলু মা তুমারুন। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাসাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা সিয়াতা ফিহা। ক্বালুল আনা জিতা বিল হাক্কি ফাজাবাহুহা ওমা বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। উহা আমি তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি। আর যখন মূসা স্বীয় গোত্রকে বলেছিলেন, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবেহের নির্দেশ দিয়েছেন, তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর শরণ নিচ্ছি যাতে আমি অজ্ঞ দলের না হই। তারা বলল, আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে বলে দিতে বলুন, গাভীটি কী রূপ
মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন, উহা এমন এক গাভী যা বৃদ্ধও নয় ও অল্প বয়স্কও নয়, মধ্যবয়সী হবে। সুতরাং তোমরা নির্দেশ মতো কাজ করো। তারা বলল, আমাদের জন্য আপনার রবকে স্পষ্টভাবে বলে দিতে বলুন, উহার রং কি? মুসা বললেন, আল্লাহ বলেছেন, উহা হলুদ বর্ণের গাভী, উহার রং উজ্জ্বল গাঢ়, যা দর্শকদের আনন্দ দেয়। তারা বলল, আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলুন, গরুটি কী ধরনের? আমরা সংশয়ে পড়েছি। আমাদের কাছে গরু তো একই রকম এবং ইনশাআল্লাহ নিশ্চয় আমরা পথ পাব। মুসা বললেন, তিনি বলেছেন, উহা এমন গাভী যা জমির চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, সুস্থ ও নিখুঁত। তারা বলল, এতক্ষণে আপনি সত্য কথা এনেছেন। যদিও তারা জবাই করতে উদ্যত ছিল না, তবুও কাদু ইয়াফআলুনা ওয়া ইজ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুলনাদ রিবুহু বিবাদিহা কাজালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি জালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু ওয়া ইন্না মিনহা লামা ইয়াসাক্কাকু ফায়াখরুজু মিনহুল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাসিয়াতিল্লাহি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন আফা তাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউন কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইজা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন আওয়ালা। তারা উহাকে জবাই করল।
স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং পরস্পর দোষারোপ করেছিলে, অথচ তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাইছিলেন। অতঃপর আমি বললাম, গরুর কোনো অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তার নিদর্শন তোমাদেরকে দেখান, যাতে তোমরা ভেবে দেখো। এরপরও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। উহা পাথর কিংবা তদপেক্ষাও কঠিনতর, এবং কতক পাথর এমনও আছে যে তা থেকে নহর প্রবাহিত হয়, এবং কতক পাথর এমন যে উহা বিদীর্ণ হবার পর তা থেকে পানি নির্গত হয়। আবার কতক পাথর এমনও আছে যা আল্লাহর ভয়ে ধসে গড়ে পড়ে। তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে গাফিল নন। হে ঈমানদারগণ, তোমরা কি এখনও আশা করো যে তারা তোমাদের কথা ঈমান আনবে, যখন তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত ও জ্ঞাত হবার পর জেনে শুনে উহা বিকৃত করত, আর যখন তারা মুমিনদের স্পর্শে আসে বলে আমরা ঈমান এনেছি, আবার যখন গোপনে পরস্পরে মিলিত হয় তখন বলে, আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তা কেন ঈমানদারদেরকে বলে দাও। এর দ্বারা ঈমানদারগণ তোমাদের রবের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাবে। তোমরা কি তা বুঝো না? তারা কি